তো আজকে আমাদের টপিক অফ কনসার্ন হচ্ছে স্টেটস অফ ম্যাটার। ওকে। তো স্টেটস অফ ম্যাটারে বেসিক্যালি আমরা যেটা প্রথমে পড়বো, দেয়ার আর থ্রি স্টেটস অফ ম্যাটার। আমাদের তিনটে স্টেটস অফ ম্যাটার আমরা জানি। প্রথমেরটা কি? সলিড। তারপরেরটা কি? লিকুইড। তারপরেরটা কি? গেসিয়াস। ওকে, এই তিনটে বেসিক ফর্মস অফ ম্যাটার বা স্টেটস অফ ম্যাটার। এর বাইরে কি কিছু নেই? অবশ্যই আছে। একটা আছে সুপার কুলড সলিড, সুপার কুলড সলিড, আর একটা হচ্ছে প্লাজমা। ওকে। সো দেয়ার আর অ্যাকচুয়ালি ফাইভ স্টেটস অফ ম্যাটার, বাট আমরা বেসিক্যালি এই তিনটে স্টেটের ওপরেই বেশি কনসার্ন থাকি। আজকে আমরা যেটা নিয়ে ফার্স্ট টপিকটা যেটা স্টার্ট করবো, দ্যাট উইল বি আওয়ার গেসিয়াস স্টেট। সেটা গেসিয়াস স্টেট নিয়ে আমরা স্টার্ট করবো, ঠিক আছে? উই উইল স্টার্ট উইথ দি গেসিয়াস স্টেট। তো এই যে গেসিয়াস স্টেট যখন আমরা বলছি, প্রথমত গ্যাস বলতে গেলেই আমাদের সব সময় কি বলি, যে একটা ক্লাসের মধ্যে একজন আইডিয়াল স্টুডেন্ট থাকে, একটা পাড়ায় একটা আইডিয়াল মানুষ থাকে, একটা কান্ট্রিতে একটা আইডিয়াল পার্সন থাকে। তো এরকম সব জায়গায় আমরা একটা আইডিয়াল কাউকে খুঁজি, ঠিক আছে? সেরকমই গ্যাসেস এর ক্ষেত্রেও একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট আছে। হাইপোথেটিক্যাল বললে কথাটা ভুল, বাট অ্যাট সাম এক্সট্রিম কন্ডিশনস এই মানে গ্যাসটা এক্সিস্ট করে, যেটার নাম হচ্ছে আইডিয়াল গ্যাস। ওকে। সো আমরা আইডিয়াল গ্যাসের ব্যাপারে বুঝছি। আইডিয়াল গ্যাস, গ্যাস in which the property of this gas is postulated with the help of kinetic, uh, মানে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। ওকে, postulated by ম্যাক্সওয়েলস কাইনেটিক থিওরি। তো ম্যাক্সওয়েলস কাইনেটিক থিওরিতে কি বলেছে, যে এই গ্যাসগুলোর ইন্ডিভিজুয়াল মানে গ্যাসের যে পার্টিকলস গুলো আছে তাদের ইন্ডিভিজুয়াল পার্টিকেলের কোনো ভলিউমের এক্সিস্টেন্স সেরকম নেই। অ্যাজ এ হোল যে পুরো গ্যাসটা ভলিউম মানে শো করছে, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল ভলিউম। একে যে কন্টেনারে ঢেলে দাও, সেই কন্টেনারের ভলিউমটাই এরা নিয়ে। এদের প্রেশারটা হচ্ছে, যে প্রেশারটা মানে নিজেদের মধ্যে যখন ঘোরাফেরা করে, তা মোশন বিটুইন দেম, আর সেই মোশনটা নিয়ে যখন তারা দেয়ালে ধাক্কা মারে, when they hit the wall of the container, সেই যে দেয়ালে ধাক্কা মারার সময় যে প্রেশারটা অ্যাপ্লাই করছে, সেই প্রেশারটা হচ্ছে এদের প্রেশার। আর এদের যে পার্টিকলস গুলো আছে, এদের মধ্যে ইন্টার মলিকিউলার অ্যাট্রাকশন যেটা আছে, ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দি পার্টিকলস অফ দি গ্যাস, গ্যাস পার্টিকলস এর মধ্যে যে ইন্টার পার্টিকল বা ইন্টার মলিকুলার ইন্টারাকশন, সেটা নেই। নট নেগলিজেবল, বাট নেই। ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা আইডিয়াল গ্যাস। কিন্তু এরা অ্যাকচুয়ালি খুব এক্সিস্ট করে। আমরা কম্পিউটারে একটা ল্যাঙ্গুয়েজ পড়েছি, HTML। এটা একটা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ, HTML। তো এটা হচ্ছে একটা আইডিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এই আইডিয়াল ল্যাঙ্গুয়েজ সিমিলারলি কেমিস্ট্রি দিয়ে মানে আমরা একটা নেমোনিক্স ইউজ করতে পারি। শুধু HTML এর জায়গায় আমরা PL ইউজ করবো, ঠিক আছে? HTML কে আমরা মডিফাই করছি টু কি? HTPL। তো উই আর মডিফাইং দিস। আচ্ছা, আমি এখানে রেকর্ডিং স্টার্ট করি। রেকর্ডিং কি স্টার্ট করেছি আমরা? ওকে। হ্যালো। সো হ্যাঁ স্যার, এখানে তো শোনালো একবার একবার তো বললো যে রেকর্ডিং, দ্য মিটিং ইজ বিং রেকর্ডেড। ওকে, সো এইচটিপিএল। সো এই যে পি যেটা আমরা দিয়েছি এখানে, সো উই হ্যাভ মডিফাইড এইচটিএমএল to HTPL. So what is this P? What is this H? What is this T? And what is this L? So H is, HT as a whole is high temperature. It is high temperature. And PL is low pressure. Okay. So at high temperature and low pressure, তাহলে আমরা কি বলবো? At high temperature and low pressure, gases will behave as ideal gases। ঠিক আছে? gases will behave as ideal gases at high temperature and low pressure। তাহলে যদি অপোজিট করে নিই,
তো অ্যাট লো টেম্পারেচার অ্যান্ড হাই প্রেশার যদি আমরা করি, তাহলে গ্যাসেস উইল বিহেভ অ্যাজ রিয়েল গ্যাসেস। ওকে, গ্যাসেসরা কিভাবে বিহেভ করবে, রিয়েল গ্যাস মানে এই জিনিসটা যদি মানে ফলো না হয়, হাই টেম্পারেচার লো প্রেশার যদি কন্ডিশনটা ফলো না হয়, তাহলে সবাই রিয়েল গ্যাসেস। যখন হাই টেম্পারেচার আর লো প্রেশার হবে, অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট অনলি আমরা বলবো দ্য গ্যাস উইল বিহেভ আইডিয়াল। ওকে, না আমরা উই হ্যাভ লার্নড অ্যাবাউট এসটিপি। আমরা এসটিপি বলে একটা জিনিসের ব্যাপারে পড়েছি, এস টি অ্যান্ড পি। হোয়াট ইজ এসটিপি? এসটিপি কে বলা হয় স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। কেন শুধু স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার বলা হয়? কারণ এরা দুজন হচ্ছে বেসিক ইউনিট, যাদের ওপরে যেটাকে স্ট্যান্ডার্ড রেখে আমরা চেঞ্জ করতে পারি সবকিছু। ভলিউমটাকে আমরা সেই আন্দাজে স্ট্যান্ডার্ড ধরতে পারি না। সেটা কেন ধরতে পারি না আমরা একটু পরেই দেখে নেব। তো স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে প্রেশার যেটা হয় সেটা হচ্ছে 10⁵ প্যাসকেলস ধরা হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি কমপ্লিট ভ্যালুটা হচ্ছে 1.0132 টাইমস 10⁵ এটা হচ্ছে অ্যাট এসটি, মানে অ্যাট স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার এটা ধরা হয়। এই যে 1 বার যদি আমরা বলি, ঠিক আছে, 1 বার মানে এটাকে আমরা অ্যাকচুয়ালি প্রেশার ইন অ্যাটমসফিয়ার, মানে প্রেশার যখন আমরা 1 ATM বলছি সেটা হচ্ছে এত প্যাসকেল। 1 বার যদি বলি তখন এই শুধু 10⁵ অ্যাকচুয়ালি এখানেও একটা মানে ভ্যালু আছে, সেটা মানে আরো ক্লোজ টু 1, তার জন্য শুধু 1 দেখলেই হয়ে যায়। এবার যদি আমরা এটা 76 সেন্টিমিটার অফ মার্কারি যদি বলি, অথবা 760 মিলিমিটার অফ মার্কারি যদি বলি, তাহলেও সেটাকে আমরা কি বলবো, 180। এই দুজনকেও আমরা 1 ATM এর রেসপেক্টে বলবো। যদি আমরা বলি টর, ঠিক আছে, প্রেশার ইউনিট যদি আমরা বলি টর, টর হচ্ছে কি 1 মিলিমিটার অফ মার্কার। ওকে, টর হচ্ছে 1 মিলিমিটার অফ। সো দিজ আর প্রেশার ইউনিটস, ডিফারেন্ট ফর্মস অফ প্রেশার ইউনিট। সেরকমই যদি আমাদের টেম্পারেচার ইউনিট যদি আমাদের বলতে হয়, ডিফারেন্ট ফর্মস অফ টেম্পারেচার ইউনিট যদি আমরা বলি, তাহলে ফার্স্ট অফ অল আমরা জানবো যে আমাদের ডিগ্রি সেলসিয়াস আছে, ডিগ্রি কেলভিন আছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ডিগ্রি কেলভিন বলে না, কেলভিনই বলে লোকেরা, ডিগ্রি কেলভিন বলা উচিত। আর একটা হচ্ছে ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এই তিনটে। তো আমরা কি বলবো, ডিগ্রি সেলসিয়াস যদি হয়, তো সেইটার একটা ফর্মুলা আছে যে 1.8 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু T ডিগ্রি ফারেনহাইট -32। ঠিক আছে, আর এখান থেকে আমরা বলবো T in কেলভিন হচ্ছে T in ডিগ্রি সেলসিয়াস +273.15। ঠিক আছে, 0.15টা আমরা বলতেও পারি নাও বলতে পারি, ইট ডিপেন্ডস। আমরা 273ও ডাইরেক্ট লিখে দিতে পারি। ঠিক আছে, 15টা আমরা দিতেও পারি নাও দিতে পারি। ইট ইজ নট দ্যাট মাচ নেসেসারি, বাট হ্যাঁ জেনে রাখার জন্য ভালো। এবার আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা কিছু লস আমরা দেখতে পাই, যেরকম কি ফার্স্ট হচ্ছে বয়েলস ল। সো হোয়াট ইজ বয়েলস ল? বয়েলস ল বলছে যে অ্যাট এ কনস্ট্যান্ট প্রেশার, আমার কাছে যদি প্রেশারটা কনস্ট্যান্ট থাকে, সরি, অ্যাট এ কনস্ট্যান্ট টেম্পারেচার, বয়েলস ল মানে হচ্ছে অ্যাট এ কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল, pressure is inversely proportional to volume। ঠিক আছে, একটা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। তাহলে প্রেশার ভলিউম যদি আমরা করি, তাহলে এটা একটা কনস্ট্যান্ট টার্ম চলে আসছে। সো কনস্ট্যান্ট টার্ম মানে কি, P1 V1 ইকুয়ালস টু P2 V2, এটা আমরা ধরতে পারি। সো দিস ইজ আ কনস্ট্যান্ট ফর্ম, একটা কনস্ট্যান্ট প্রেশার, কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। তো এটা আমরা একটা রিলেশন বার করতে পারি। নেক্সট হচ্ছে আমাদের চার্লস ল। ঠিক আছে, এটাকে বলে ভলিউম প্রেশার রিলেশনশিপ। আমরা এটা বুঝতেই পারছি যে মানে এই রিলেশনশিপে যদি আমরা গ্রাফ আঁকি প্রেশার ভার্সেস ভলিউম, তাহলে একটা এরকম গ্রাফ নামবে। যদি আমরা গ্রাফটা আঁকি প্রেশার ভার্সেস 1/ভলিউম,
তাহলে একটা এরকম গ্রাফ হলো। ঠিক আছে। আর যদি আমরা গ্রাফটা কি এরকম, পিভি ভার্সেস পি অর ভি যাই আঁকি না কেন, সেটা একটা স্ট্রেট লাইন আসবে, কারণ এটা কনস্ট্যান্ট, পিভি ভ্যালুটা হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, সো দিস থ্রি টাইপস অফ গ্রাফ ক্যান বি ড্রন। নেক্সট হচ্ছে চার্লস ল, CHARLES, চার্লস ল। চার্লস ল মানে কি, অ্যাট আ কনস্ট্যান্ট প্রেশার। ঠিক আছে, চার্লস ল কি বলছে, অ্যাট এ কনস্ট্যান্ট প্রেশার ভলিউম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। তার মানে কি, ভলিউম বাই টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট, অথবা V1/T1 ইকুয়ালস টু V2/T2। ঠিক আছে, এটা আমরা বলতে পারি। তার মানে এখানে কিন্তু প্রেশার ভলিউমটা, গ্রাফটা কিন্তু এরকম ভলিউম, ধরো এখানে এটা আছে, হ্যাঁ সব ভলিউম যে কোনো একটা জায়গায় দেওয়া যায়, ভলিউম টেম্পারেচার গ্রাফটা আমরা যেরকম কিছু দিতে পারি। তো আমাদের আহ মানে ধরো এরকম করে একটা গ্রাফ উঠছে, হ্যাঁ, আর একটা এরকম করে গ্রাফ আছে, তো আমার কাছে দুটো গ্রাফ আছে। তাহলে এইটা দেখো, এটা স্টিপ উঠেছে, মানে অনেকটা, মানে ভলিউম বাড়ছে, টেম্পারেচারটা অল্প বাড়াতেই ভলিউমটা অনেকটা বেড়ে যাচ্ছে, টেম্পারেচারটা অল্প বাড়াতেই ভলিউমটা অনেক বেড়ে যাচ্ছে। আবার এইখানে টেম্পারেচারটা বাড়ছে কিন্তু ভলিউমটা অতটা বাড়ছে না। তার মানে এইখানে কিন্তু প্রেশার, ধরো এখানে 1 কনস্ট্যান্ট প্রেশার, এখানে প্রেশার কনস্ট্যান্ট এইটা, তাহলে আমরা বলবো প্রেশার 1 ইজ লেস দেন প্রেশার 2। যদি প্রেশার 1 লেস দেন প্রেশার 2 হয়, তাহলে আমরা এই গ্রাফটা অ্যাপ্লিকেবল বলবো। ঠিক আছে, প্রেশার 1 যদি গ্রেটার দেন প্রেশার 2 হয়, তাহলে আমরা এটাকে অ্যাপ্লিকেবল। ওকে, নেক্সট হচ্ছে অ্যামেন্টনস ল। অ্যামেন্টনস লটার ব্যাপারে আমাদের বইয়ে সচরাচর বলা হয় না, বাট অ্যামেন্টনস ল আছে। ইট ইজ নাথিং বাট প্রেশার, সরি, at a constant volume, at a constant volume, pressure is directly proportional to temperature. At a constant volume, pressure is directly proportional to temperature. তাহলে আমরা এখানে ঠিক একই রকম ভাবে বলবো P1T1 ইকুয়ালস টু P2T2, P1T1 ইকুয়ালস টু P2T2, P1/T1 ইকুয়ালস টু P2/T2, এটাই আমরা বলবো অ্যামেন্টনস ল। এবার এইখানেও সেই একই রকমের আমরা গ্রাফটা ড্র করতে পারি, প্রেশার ভার্সেস টেম্পারেচার, একটা এরকম লম্বা উঠছে, একটা এরকম উঠছে। তো তখন আমরা বলবো যে এইখানে যে ভলিউমটা আছে V1, আর এখানে যে ভলিউমটা আছে V2, সেই একই রকম ভাবে আগেরটা যেরকম দেখেছিলাম P1 ইজ লেস দেন P2, এখানেও আমরা তাই বলবো V1 ইজ লেস দেন V2। ঠিক আছে, এখানেও আমরা বলবো V1 ইজ লেস দেন V2। এখানে আমরা বলেছিলাম P1 ইজ লেস দেন P2, এই যে এইটার ক্ষেত্রে যখন একটা স্টিপ যখন হচ্ছে, তখন P1 ইজ লেস দেন P2 করেছিলাম, এখানে V1 ইজ লেস দেন V2 করেছি, সিমিলার। এবার এই তিনটেকে যখন একসঙ্গে নিয়ে আসি, তখন নাম হয় কম্বাইন্ড গ্যাস ল। when we bring all these things together, then we find combined gas law. Okay, so combined gas law কি বলছে, P1V1/T1 equals to P2V2/T2। বাট আশ্চর্য বিষয়, এখানে আমরা যখন দেখছি যে এখানে তো সবাই ভ্যারি করছে, তো বাট, সরি, মানে এটা T1 হবে, এখানে তো সবাই তো ভেরিয়েবল, মানে এখানে আমরা বলতে পারি যে প্রেশার অ্যান্ড ভলিউম বোথ আর ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। বাট এইটা কিন্তু প্র্যাকটিক্যাল সিনারিওর ক্ষেত্রে নয়। প্র্যাকটিক্যাল সিনারিওতে আমরা দেখবো প্রেশার টেম্পারেচার যে রিলেশনটা ওভার এ কনস্ট্যান্ট ভলিউম, এটাকে কিন্তু আমরা গ্রাহ্য করিনি। তার মানেটা কি, সে আমরা বলবো উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার, with increase in temperature, we will observe we will observe an increase in pressure, but decrease in ভলিউম। ঠিক আছে, আমরা প্রেশারটাকে বাড়তে দেখবো, কিন্তু ভলিউমটা কমে যাচ্ছে। ঠিক আছে, এটা যে কোনো ক্ষেত্রে আমরা দেখতে পারি, এটা
মানে প্রযোজ্য। তো এটাকে যদি মনে হয় যে এটা কেন হঠাৎ করে বললাম, সো লেট আস টেক অ্যান এক্সাম্পল। সাপোজ আমার কাছে আছে একটা মানে 1 মোল অফ এ গ্যাস। ঠিক আছে, 1 মোল অফ এ গ্যাস আমার কাছে আছে। তো আমরা কি করলাম, এই 1 মোল অফ এ গ্যাসটাকে আমি, ধরো বলা হলো যে প্রেশার, ইনিশিয়াল প্রেশার হচ্ছে পি, ইনিশিয়াল প্রেশারটা হচ্ছে পি, আর ফাইনাল প্রেশারটাকে আমরা 2 টাইমস করে দিলাম, 2 পি, বা 3 টাইমস করে দিলাম, ধরে না 3 টাইমস করে দিলাম, 3 পি করে দিলাম। ঠিক আছে, ইনিশিয়াল ভলিউম V1 ধরো, সরি VI ধরো, আর ফাইনাল ভলিউমটা আমরা বার করবো, ইনিশিয়াল ভলিউমটা ভি ধরে নাও, ফাইনাল ভলিউমটা বার করবো। আর ইনিশিয়াল টেম্পারেচার আমরা কে ধরছি, আর ফাইনাল টেম্পারেচারটাকে আমরা 2K ধরছি। ওকে, ফাইনাল টেম্পারেচারটাকে আমরা 2K ধরছি। তাহলে যদি আমরা এটাকে অ্যাপ্লাই করি, দেখি তো কি হয়। তাহলে হচ্ছে P1 V1/T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। তাহলে আমরা দুটোই বাড়িয়েছি, ঠিক আছে, সরি, মানে এই দুটোকে আমি ইনক্রিজ করেছি। ইনক্রিজ করলে আমরা কি দেখতে পাচ্ছি, এটা পি আছে, এটা কে আছে, সরি, এটা ভি আছে, আর ওটা কে আছে। আর এইটা আসছে আমার 3P, এইটা আমাকে বার করতে হবে। আর এটা হচ্ছে 2K। তাহলে আমরা এখান থেকে কেটে দিলে, তাহলে ভি ইকুয়ালস টু কি, নতুন মানে এই যে নতুন V2 যেটা আমরা বার করবো, তাহলে V2টা কি হচ্ছে, 2/3 অফ ইনিশিয়াল ভি, 2/3 অফ ইনিশিয়াল ভলিউম। ঠিক আছে, আমরা V2টাকে কি পাচ্ছি, 2/3 অফ ইনিশিয়াল ভ্যালু। তার মানে এখান থেকে আমরা কি বলবো, যে ভলিউমটা কিন্তু, টেম্পারেচার বাড়লেও ভলিউমটা কিন্তু অ্যাজ এ হোল বাড়ছে না, মানে ভলিউমটা কিন্তু কমছে। তার মানে প্রেশারের সাথে যে রিলেশনটা, সেই রিলেশনটা কিন্তু এখানে বেশি প্রাধান্য পাচ্ছে। ওকে, কেন, কারণ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার আমরা কথাটা বলি, আমরা স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড ভলিউম কথাটা বলি। ঠিক আছে, সো প্রেশার অলওয়েজ হ্যাজ আ আপার হ্যান্ড ওভার ভলিউম। বোঝা গেল ব্যাপারটা? নেক্সট আমরা আসবো আমাদের আইডিয়াল গ্যাস ইকুয়েশন। আইডিয়াল গ্যাস ইকুয়েশন, আইডিয়াল গ্যাস ইকুয়েশন আমাদের বলছে পিভি ইকুয়ালস টু এনআরটি। ঠিক আছে, আইডিয়াল গ্যাস ইকুয়েশন আমাকে কি বলছে, পিভি ইকুয়ালস টু এন। এবার এই পিভি যেটা আছে, এই প্রেশার ভলিউম, দিস ইজ, ধরো এখানে আমি প্রেশারটা হচ্ছে প্রেশার ইন প্যাসকেলস অ্যান্ড ভলিউম ইন মিটার কিউব যদি আমরা ধরি, তাহলে পিভি যদি হয়, তাহলে আমরা বলবো প্যাসকেলস মিটার কিউব। এই প্যাসকেলস মিটার কিউব অ্যাকচুয়ালি কিন্তু হচ্ছে জুলস, প্যাসকেলস মিটার কিউব একসঙ্গে যখন আমরা করি তখন কিন্তু আমরা তাকে জুলসে পাই। আর এইখানে হচ্ছে নাম্বার অফ মোলস, আর এটা হচ্ছে টেম্পারেচার। ঠিক আছে, তো এই জায়গাটা যখন আমরা ভাবি এটা এলো কোথার থেকে, তখন কিছুই না, দেখো কম্বাইন্ড গ্যাস ল কি বলছে, দিস ইজ আ কনস্ট্যান্ট। ঠিক আছে, ফর ওয়ান মোল অফ আ গ্যাস, ফর 1 মোল অফ এ গ্যাস, পিভি/টি হচ্ছে কনস্ট্যান্ট। সো এই পিভি/টি, এই কনস্ট্যান্ট মানে আমি যদি ইকুয়াল টু সাইনটাকে করি, তাহলে এই কনস্ট্যান্টটা চলে আসবে আর। ঠিক আছে, সেই সেম, তার মানে পিভি ইকুয়ালস টু আসছে RT, সেই একই ফর 1 মোল অফ আ গ্যাস। এইবার যদি আমরা এখানে একটা ফর n মোলস, দেয়ারফর ফর n মোলস অফ দ্য গ্যাস, আমরা কি বলবো, পিভি ইকুয়ালস টু nRT। দিস ইজ আওয়ার আইডিয়াল গ্যাস ইকুয়েশন। বুঝে গেল? এইখান থেকে আমরা অনেক কিছু বার করতে পারবো, দিস ইজ নাম্বার অফ মোলস। নাম্বার অফ মোলস আমরা আগেও পড়েছি, ওয়েট টেকেন বাই মলিকিউলার ওয়েট। সেইখান থেকে আমরা এখান থেকে যদি মলিকিউলার ওয়েট কাউকে যদি বার করা থাকে, দে ক্যান ইজিলি ফাইন্ড আউট মলিকিউলার ওয়েট, তাই না?
নেক্সট হচ্ছে আমাদের ডেলটনস ল অফ পার্শিয়াল প্রেশার। আচ্ছা, আর এর কিছু ভ্যালু হয়। সো উই হ্যাভ ফিউ ভ্যালুজ অফ আর। ঠিক আছে, সেই ভ্যালু, আর এর ভ্যালু গুলো কি আছে সেইগুলোকে একটু আমাদের জানতে হবে। ঠিক আছে, আর এর ভ্যালুস গুলো তো খুব ইম্পর্ট্যান্ট আমাদের ক্যালকুলেশনের জন্য। কারণ আর এক একজনের ক্ষেত্রে এক এক রকমের দেয়। যদি আমরা জুলসে বার করতে চাই তখন জুলসের রকম ভাবে বার করতে হবে। যদি আমরা মানে লিটার অ্যাটমসফিয়ারে বার করতে চাই তখন লিটার অ্যাটমসফিয়ারের মতন ভাবে বার করতে হবে। তো দেয়ার আর ভেরিয়াস ফর্মস অফ মানে এ আর ভ্যালু। ঠিক আছে, তো প্রথম যেটা আর এর ভ্যালু আমরা করব সেটা হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। ঠিক আছে, আর 0.083 বা 0.082 এটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার পার মোল। আর 0.082 যদি হয় তখন লিটার বার পার মোল। ঠিক আছে, ওই পার কেলভিন পার মোল, পার কেলভিন পার মোল। এবার এই লিটারটা বুঝতেই পারছো, লিটার অ্যাটমসফিয়ার কেন বলা হয়েছে তার কারণ হচ্ছে এইটাই হচ্ছে ওই প্যাসকেলস মিটার কিউব যখন একসঙ্গে আসে তখন সেটাকে জুলসে আমরা চেঞ্জ করে নিতে পারি। প্যাসকেলস মিটার কিউব যেরকম ভাবে আমরা পড়ি সেইখানে লিটার অ্যাটমসফিয়ার বা অ্যাটমসফিয়ার লিটারটা আমরা ওইভাবে বার করে নিয়েছি। ঠিক আছে, জুল মানে হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের ডেলটনস ল অফ পার্শিয়াল প্রেশার। এটাও খুব ইম্পর্টেন্ট, ডালটনস ল অফ পার্শিয়াল প্রেশার। এটা আমাদের ক্লাস 12-এর একটা চ্যাপ্টার, আমরা যে সলিউশনস বলে একটা চ্যাপ্টার আছে সেইখানে আমরা এই জিনিসটা আরেকবার দেখবো, ডালটনস ল অফ পার্শিয়াল প্রেশার। সেইখানে অবশ্য আমরা আরো কিছু পড়বো, রাউলস ল পড়বো, হেনরিজ ল পড়বো। সো হেনরিজ ল আমরা এখানেও লিকুইড স্টেটে মানে একবার দেখে নেব অল্প করে। সো ডালটনস ল অফ পার্শিয়াল প্রেশার কি বলছে, যে আমাদের কাছে যদি অনেকগুলো প্রেশার থাকে, মানে পার্শিয়াল প্রেশার থাকে, ধরো আমার কাছে তিনটে গ্যাস আছে। ঠিক আছে, তো টোটাল প্রেশার এক্সার্টেড বাই এ মিক্সচার অফ নন রিঅ্যাক্টিভ গ্যাসেস। টোটাল প্রেশার exerted by a mixture of non-reactive gases. Okay, total pressure exerted by a mixture of non-reactive gases। এবার ধরো আমার কাছে তিনটে নন রিঅ্যাক্টিভ গ্যাসেস আছে, তাহলে আমি পি টোটাল বলবো। টোটাল প্রেশার, পার্শিয়াল প্রেশার অফ ওয়ান, পার্শিয়াল প্রেশার অফ টু অ্যান্ড পার্শিয়াল প্রেশার অফ থ্রি। তাহলে এই P1 P2 অ্যান্ড P3 এরা কি, এরা হচ্ছে পার্শিয়াল প্রেশার, আর দ্য পার্শিয়াল প্রেশার্স of the three individual gases. ওকে, আমরা এইভাবে এটা করে করতে পারি। তার মানে আমরা এখানে কি করব, আমরা এখানে জাস্ট এই পার্শিয়াল প্রেশারের যে ভ্যালুস গুলো আছে, মানে সাপোজ আমি এটা আইডিয়াল গ্যাস দিয়ে যদি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমরা কি করব, P1টা কি হবে, N1 RT বাই ভি, মানে P1 V1 যেটা আছে। ঠিক আছে, সো V1 আর কি, এভাবে আমরা বার করবো প্রত্যেক কটার আলাদা আলাদা করে। এবার কিপিং দ্যাট আওয়ার ভলিউম ইজ কনস্ট্যান্ট। ঠিক আছে, যদি আমরা ভলিউম, লেট দ্য ভলিউম বি কনস্ট্যান্ট। ঠিক আছে, তার মানে আমরা কি বলবো, P1 এইটা বাই ভি, P2 কি হবে, N2 RT বাই ভি, আর P3 কি হবে, N3 RT বাই ভি। ঠিক আছে, তার মানে উই ক্যান, আমরা এখান থেকে কি করতে পারি, যে পুরো মানে RT/V-টাকে কমন নিয়ে নিতে পারি, পি টোটালটা লিখে আমরা N1 + N2 + N3 লিখবো এখানে, RT/V-টাকে কমন নিয়ে। ঠিক আছে, আমরা RT/V-টাকে কমন নিয়ে নিলাম। এবার আমরা আরেকটা কি করতে পারি, এখানে আমরা যদি P1 দিয়ে যদি এটাকে পুরোটাকে ডিভাইড করতে চাই, সাপোজ আমি বললাম P1, নাও P1/P টোটাল যদি আমরা করি তাহলে আমরা কি পাবো, P1 মানে কি, N1 RT/V
আর এটা কি, n1 প্লাস n2 প্লাস n3 RT/V। ঠিক আছে, এই দুটো আমরা পেলাম P1/P টোটাল। তাহলে RT/V কেটে গেল। তাহলে আমি কি পেলাম, n1/n1 প্লাস n2 প্লাস n3। তার মানে এখানে আমরা কি পেলাম, মোল ফ্র্যাকশন অফ ওয়ান। এটাকে কি বলা হয়, মোল ফ্র্যাকশন অফ ওয়ান। তাহলে আমরা বলবো P1 মানে পার্শিয়াল প্রেশার ওয়ানটা হচ্ছে x1 ইন্টু পি টোটাল। ঠিক আছে, আমরা এইভাবে বলবো x1 ইন্টু পি টোটাল। তো এই জিনিসটাই অ্যাকচুয়াল ভাবে আমাদেরকে, এটা হচ্ছে একটা সাম, একটা অঙ্ক। অঙ্ক তো আমরা অনেকভাবেই করতে পারি। সো এইভাবে আমরা ম্যাথমেটিক্যাল ফর্মেশন যখনই আসছে তখন আমাদের এইগুলোকে বেশি করে মাথায় রাখতে হবে যে কোথায় কোথায় ম্যাথমেটিক্যাল ফর্মস গুলো আসছে। ওকে। সো এরকম P2টা হবে x2 P টোটাল, x3 P টোটাল। ঠিক আছে, এরকম করে আমরা পি টোটালটা আমরা বার করাটা খুব ইজি আমাদের ক্ষেত্রে, পার্শিয়াল প্রেশারস গুলোকে, ইন্ডিভিজুয়াল পার্শিয়াল প্রেশারস গুলোকে বার করাটা মুশকিল। তো এই ফরমেশন দিয়ে আমরা মানে ব্যাক ক্যালকুলেশনের থ্রু দিয়ে আমরা পার্শিয়াল প্রেশার অফ ইন্ডিভিজুয়াল গ্যাসেস আমরা বার করতে পারি। নেক্সট আমরা যেটা করবো, কারণ ভলিউমটা তো কনস্ট্যান্ট, নেক্সট যেটা আমাদের প্রশ্ন সেটা হচ্ছে গ্রেহ্যামস ল অফ ডিফিউশন। গ্রেহমস ল অফ ডিফিউশন খুব ইন্টারেস্টিং জিনিস বলেছে, যে সাপোজ আমার কাছে একটা বড় জায়গা আছে যেখানের মধ্যে আমার কাছে বিভিন্ন ধরনের গ্যাস মলিকিউলস আছে। এবার আমি ওপরে একটা ছোট্ট ফুটো করে দিলাম, সেখান থেকে গ্যাস মলিকিউলস গুলো বেরোতে চাইছে। এবার কে আগে বেরোবে, ঠিক আছে, চট করে কে বেরোতে চাই, তখন বলা হচ্ছে যে এই যে রেট অফ ডিফিউশন যেটা, সেটা কি হচ্ছে, এই গ্যাস মলিকিউলস তো সবারই র্যান্ডম মোশন আছে, কিন্তু যাদের র্যান্ডম মোশনটা আমরা দেখতে পাচ্ছি যে খুব মানে হাই ফাই হয়ে যাচ্ছে। হাই ফাই মানে হচ্ছে যাদের ওয়েটটা কম, ঠিক আছে, যাদের ওজনটা কম, বাট তারা একটা হিউজ স্পিডে তারা মুভ করছে। স্পিড হয়তো সবারই মোরলেস কাছাকাছি, বাট যাদের সাইজটা একটু কম বা যাদের ওয়েটটা একটু কম, তারা একটু তাড়াতাড়ি পিন হোল মানে ওই যে ফুটোটা যেটা করা হয়েছে উপরে সেই জায়গাটা দিয়ে পাঠাতে পারছে। তার মানে আমরা রেট অফ ডিফিউশন যেটাকে বলবো, রেট অফ ডিফিউশন এটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু ছিল কি পার্শিয়াল প্রেশার। প্রথমে পার্শিয়াল প্রেশারের উপরে থাকবে, এটা তো স্বাভাবিক কনসেপশন দিয়ে আমরা বুঝতে পারছি যার পার্শিয়াল প্রেশার যত বেশি তার রেট অফ ডিফিউশনটা তত বেশি হবে। কিন্তু এটার সাথে সাথে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে এইটা ইজ অলসো ডিরেক্টলি প্রপোর্শনাল বা ইনভার্সলি প্রপোর্শনাল টু দি স্কোয়ার রুট অফ দ্য মলিকুলার। এবার কথাটা হচ্ছে এই স্কোয়ার রুটটা এলো কেন, এটাও ম্যাথামেটিক্যাল ফর্মেশন দিয়ে এসছে। আমরা এখন অতটা বেশি ডিপে যাচ্ছি না কেন এসছে বা এসছে। তার মানে আমরা এখানে রেট অফ ডিফিউশন যেটা আছে সেটাকে আমরা বলতে পারি P/√M, ডিরেক্টলি প্রপোর্শনাল টু P/√M। তার মানে আমরা যতক্ষণ না কোনো কম্পারিজন আনবো আমরা এটাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করতে পারবো না। তাহলে আমরা কম্পারিজন করি R2/R1, রেট অফ ডিফিউশন অফ গ্যাস টু বা ডিভাইডেড বাই রেট অফ ডিফিউশন অফ গ্যাস ওয়ান। তাহলে আমরা কি লিখবো, P2/√M2 ডিভাইডেড বাই P1/√M1। তাহলে P2/P1টা রয়ে গেল এখানে, টাইমস √M1/M2। সো দিস ইজ গ্রেহেমস ল অফ ডিফিউশন। ঠিক আছে, আর এইটা ডিফিউশন ইফিউশন দুজনকেই আমরা কিন্তু মানে বলতে পারি যে সেম জিনিসটা দিয়ে কিন্তু হবে। রেট অফ ডিফিউশন এন্ড রেট অফ ইফিউশন both will be both will obey the same equation. Rate of diffusion and rate of diffusion both will obey the same thing. না, এটার পরে যেটা আমাদেরকে জানতে হবে যেটা হচ্ছে যে আমরা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা কাইনেটিক মলিকুলার থিওরি অফ গ্যাসেসটা আমরা অলরেডি দেখেছি। যদি মনে হয় যে সেটা কি, সেটা আমরা একবার পরবর্তীকালে ডিসকাস করে নিতে পারবো। যে গ্যাসেস যেগুলো আছে সেখানে অনেকগুলো পার্টিকলস আছে, ইন্ডিভিজুয়াল গ্যাসেস এর কোনো নেই, ফোর্স অফ অ্যাট্রাকশন নেই। তারপরে হচ্ছে পার্টিকলস মানে গ্যাস মলিকিউলস গুলো অলওয়েজ একটা র্যান্ডম মোশনে আছে, এগুলো আমরা অলরেডি জানি। ঠিক আছে, আর সব পসিবল ডিরেকশনস গুলো আছে। কলিশন, আচ্ছা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস কাইনেটিক মানে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস এর মধ্যে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কলিশনস অফ অল মলিকিউলস আর পারফেক্টলি ইলাস্টিক।
কলিশন বিটুইন যখন মলিকিউলস গুলো আমরা দেখতে পাচ্ছি, সেই কলিশনস কিন্তু পারফেক্টলি ইলাস্টিক কলিশনস আমরা বলবো। ঠিক আছে। সো collision between particles, collision between gas particles are considered perfectly elastic, are considered perfectly elastic, perfectly হয়ে গেছে, perfectly, perfectly elastic। ওকে, এটা কিন্তু কনসিডার করা হয়, পারফেক্টলি ইলাস্টিক কিন্তু কনসিডার করা হয়। ঠিক আছে, তার মানে কি টোটাল এনার্জি অফ দ্য মলিকিউলস বিফোর অ্যান্ড আফটার কলিশন রিমেইনস সেম, দ্যাট ইজ total energy of molecules before and after collision remains same, একই রকম থাকে। ঠিক আছে, বুঝা গেল? তার মানে এখান থেকে আমরা কি বলবো, কাইনেটিক এনার্জি পার মলিকিউল। আর কিছু ম্যাথামেটিক্যাল রেজাল্ট আছে যেগুলো আমরা বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন ল দিয়ে বলতে হয়। এবার বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন ল বোঝাতে গেলে আমাকে আরো অনেকটা ডেপথে গিয়ে বলতে হবে যে কিভাবে সে ডিস্ট্রিবিউশনটা এলো, কেন সেটাকে আমরা কনসিডার করি। বাট আমাদের এইখানে সেই পুরো মানে ব্রেকিংটা নেই, আমাদের অল্প একটু জানতে হবে যে কাইনেটিক এনার্জি পার মলিকিউল কতটা হচ্ছে, কি কাইনেটিক এনার্জি পার মোল, পার মোল। ঠিক আছে, মানে এক মোলের জন্য কত, ইট ইজ 3/2 এনআরটি। ঠিক আছে, 3/2 এনআরটি। এবার কাইনেটিক এনার্জি আর এই যে এনআরটি ব্যাপারটা অনেকটা সিমিলার থাকছে না, মানে পিভি ইকুয়ালস টু এনআরটি যেরকম। এবার পার মোল, তাও এনআরটি লিখছি কেন, কারণ এখানে এই এনটা হয়ে যাবে তখন 1। ঠিক আছে, এবার অ্যাকচুয়ালি এই এনটা আমরা 1 ধরার কথা নয়, কারণ এইটা আমাদেরকে ধরা উচিত এন এ। ওকে, এন এ মানে এটাকে আমাদের ধরা উচিত অ্যাভোগাড্রোস নাম্বার, অ্যাভোগাড্রোস নাম্বার। তার মানে কাইনেটিক এনার্জি পার মলিকিউল যখন আমরা বলবো, ঠিক আছে, এন এ হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার, অ্যাভোগাড্রোস নাম্বার। তাহলে পার মলিকিউল যখন আমরা বলবো তখন বলবো 3/2 আর। ঠিক আছে, পার মোল যখন বলবো 3/2 এন এ বাই এন এ আর টি। এন এটা অ্যাকচুয়ালি অ্যাভোগাড্রোস নাম্বার, মানে 6.023 10⁻23, মানে 2020-21 অব্দি আমরা পড়েছি, তারপরে 6.022 × 10⁻23 হয়ে গেছে। ওকে, সো 6.022 টাইমস 10⁻23, এটা আমরা এখন বলবো। ওকে, না, আমরা এই যে এটাকে বললাম, এখানে কি হচ্ছে আমাদের আর এর ভ্যালুটা হচ্ছে এইখান থেকে 8.314 জুল পার কেলভিন পার মোলও ধরতে পারি। এই যে আমরা আর টি যেটা আমরা করছি, রিপ্রেজেন্ট করছি, এবার অনেক সময় এই যে আর টি এটাকে ডিরেক্ট এইভাবে রিপ্রেজেন্ট করা অনেক সময় যায় না। ঠিক আছে, তো এইখানটা আমরা কি করে দিই তখন, কে টি করে দিই, সেটা কাপ্পার মতন হয়ে যাচ্ছে ডাইরেক্ট, মানে একটা ছোট কে। দিস ইজ নট কেলভিন, ওকে, দিস ইজ নট কেলভিন, দিস ইজ নট কেলভিন, কেটি। এই কেটাই হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। ঠিক আছে, দিস কে ইজ নোন অ্যাজ বোল্টজম্যান কনস্ট্যান্ট। ওকে, বোল্টজম্যান কনস্ট্যান্ট, এইটাকেই আমরা বলি আর বাই এন এ। ঠিক আছে, এটাকেই আমরা বলি আর বাই এন এ। ওকে, তো এবার এই জিনিসটাই হচ্ছে পার মলিকিউল দিয়ে যখন আমরা করি তখন এটা আমাদেরকে এইভাবে রিপ্রেজেন্ট করি। ব্যাপারটা বোঝা গেল? এইবার এটার পরে যেটা আমাদের করবো সেটা হচ্ছে ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন অফ স্পিড। ওকে, ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন অফ স্পিড, ম্যাক্সওয়েলস ডিস্ট্রিবিউশন অফ স্পিড। ওকে, স্পিডের ডিস্ট্রিবিউশনটা আমরা এখানে দিই। তাহলে এখানে হচ্ছে ইউ আর এম এস, ইউটা হচ্ছে স্পিড। ঠিক আছে, তো আর এম এস ভ্যালুটা হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি বা রুট মিন স্কোয়ার স্পিড। তো এইটা প্রথমত হচ্ছে সবার জায়গায় এইটা কমন থাকে, আর টি বাই এম। আরটা জানো গ্যাস কনস্ট্যান্ট টেম্পারেচার, আর এই এমটা হচ্ছে মলিকিউলার। আমি জাস্ট আগে লিখে নিচ্ছি কি কি আছে, তারপরে হচ্ছে ইউ
এমপি, এমপি মানে হচ্ছে মোস্ট প্রবাবল স্পিড, আরএমএস টা হচ্ছে রুট মিন স্কোয়ার স্পিড, রুট মিন স্কোয়ার ভেলোসিটিও বলতে পারো। এমপি হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি। এবার আমরা ভেলোসিটি মানে কি, এটাকে ভেক্টর কোয়ান্টিটি দিয়ে আমরা অনেক সময় বলি, বাট গ্যাস মলিকিউলস এর কোনো স্পেসিফিক ডিরেকশন নেই, রুট মিন স্কোয়ার স্পিডও বলতে পারো। ঠিক আছে, কারণ স্পিড বলাটাই বেশি প্রযোজ্য। এবার কোনো কোনো জায়গায় কেউ কেউ স্পিড বলে, কেউ কেউ ভেলোসিটি বলে, ইট ডিপেন্ডস। ঠিক আছে, বাট আমি যেটাকে প্রেফার করি বলা, সেটাকে আমি লিখি, আমি স্পিড বলাটাকেই প্রেফার করি সবসময়। ঠিক আছে, রুট মিন স্কোয়ার স্পিড আর রুট মিন স্কোয়ার ভেলোসিটি, এই স্পিডই বলাটা হচ্ছে। ঠিক আছে, তো এইবার এইখানেও সেই একই, আমি এখানে এটা লিখবো RT/M। এরপরে একটা হয়, সেটা হচ্ছে অ্যাভারেজ। এখানে হচ্ছে সেই একই RT/M। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড। এবার এইটা যখন আমরা করছি, এটা হচ্ছে 3 RT/M। ঠিক আছে, এটা হচ্ছে 2 RT/M, আর এটা হচ্ছে 8/π RT/M। ঠিক আছে, 2 RT 3 RT/M হচ্ছে 8/π RT/M। ঠিক আছে, সো দিস ইজ, যদি আমরা রিলেশন দেখি আরএমএস, এমপি অ্যান্ড অ্যাভারেজের, তাহলে হবে 1:1.128:1.224। ওকে, সরি, এটা হচ্ছে মিউ অ্যাভারেজ। আর ফার্স্ট অফ অল আসছে মিউ মোস্ট প্রবাবল, তারপরে আসছে অ্যাভারেজ, তারপরে আসছে রুট মিন। ওকে, তো এইটা হচ্ছে মেন। ওকে, সো দিস ইজ দ্য থিং।